দেখ দেখতে পাচ্ছিস? হ্যাঁ দেখা যাচ্ছে। ঠিক আছে, ওকে। আচ্ছা দেখ, এই যে একটা অন্য টাইপের অঙ্ক, প্রত্যেকটা এক একটা করে টাইপ হবে। এবার আমি তো সব করা টাইপের দেখানোর চেষ্টা করব। আগে একটু এরকম অঙ্ক করি, তারপরে আমি শক্ত অঙ্কের দিকে যাব। হ্যাঁ, এই অঙ্কটা দেখ বলছে ডিটারমিনেন্ট স্কোয়ার কি করে করে বলতো? ডিটারমিনেন্ট স্কোয়ার কি করে করে তুই জানলে আমায় বলতো। অঙ্ক তো দেখে নর্মাল মনে হচ্ছে, কিন্তু স্কোয়ার কি করে করব? স্কোয়ার বেসিক্যালি কি, যদি আমি বলি এটা এ, যদি আমি বলি এটা এ, এটা ইকুয়াল টু ধর এ বলতাম, তাহলে আমি যদি বলতাম এ স্কোয়ার বার করবো, তখন তোরা কি করতিস? যখন কোনো একটা এ ম্যাট্রিক্স ইন্টু ইকুয়াল টু এ ইন্টু এ করতিস, এ ইন্টু এ করতিস, তাহলে এখানেও তাই করতে হবে, এখানেও তাই করতে হবে, দুবার গুণ করতে হবে। স্কোয়ার মানে কি, এটা দুবার লিখে নাও, স্কোয়ার মানে কি এটা দুবার লিখে নাও। 0 ও সি, বি, সি ও এ, বি, এ 0। তাহলে এইদিকে একটা আছে আর পাশে একটা আছে। এবার কি করব, যেরকম ম্যাট্রিক্সে আমরা গুণ করেছি সেম টু সেম এখানে গুণ করব। যেরকম ম্যাট্রিক্সে আমরা গুণ শিখেছি সেম টু সেম এখানে হবে, সেম টু সেম। তাহলে আমরা কিরম ভাবে গুণ করতাম, কিরম ভাবে গুণ করতাম মনে আছে? এইটার সাথে এইটা, মানে প্রথম এলিমেন্ট প্রথম এলিমেন্ট, সেকেন্ড এলিমেন্ট সেকেন্ড এলিমেন্ট, থার্ড এলিমেন্ট থার্ড এলিমেন্ট। তা প্রথম এলিমেন্টে দেখ 0 আছে, 0 আছে, তো ছেড়ে দাও। সেকেন্ড এলিমেন্ট কি আছে, সি, সি, সি ইন্টু সি কি হবে বল? সি স্কোয়ার। বি ইন্টু বি, বি ইন্টু বি কি হবে বল? বি স্কোয়ার, বি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি করব, এলিমেন্টটা হয়ে গেল, তারপরে এইটার করব, এটার তো হয়ে গেল, এইটার করে এবার সি এর সাথে জিরোর গুণ, জিরোর সাথে সি এর গুণ, মানে প্রথম প্রথম সেকেন্ড সেকেন্ড থার্ড থার্ড। প্রথম এলিমেন্ট যে সি, সি এর সাথে জিরো গুণ করলে জিরো হবে, জিরোর সাথে সি গুণ করলে জিরো হবে, এ এর সাথে বি গুণ করলে কত হবে বল? এ বি, এ বি, এটাও হয়ে গেল। পরের এলিমেন্টটা দাও গুণ কর, পরের এলিমেন্টটা হচ্ছে এইটা আর ওইটা, ওটা চেঞ্জ হচ্ছে না কিন্তু। বি এ জিরো, বি এর সাথে জিরোর গুণ, এ এর সাথে সি এর গুণ, আর জিরোর সাথে বি এর গুণ। তাই বি জিরো, এ এর সাথে সি এর গুণ করলে এসি হবে শুধু, এ সি। দেখ আমার অঙ্কটা করার দরকারই নেই, অপশানই মিলে যাচ্ছে। দেখ চারটে অপশানের মধ্যে কোন অপশানটা হচ্ছে দেখতে পাচ্ছিস? এ বি সি ডির মধ্যে। এখন আমি করিনি অঙ্কটা, করিনি অঙ্কটা, অপশন তার আগেই বি। অপশান বি। অঙ্কটা এইরকম করতে হবে তোকে, পরীক্ষা হলে ধরে 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 সব কটা গুণ স্যার ভয়েস ব্রেক করছে। করতে যাবি না আবার। অপশান গুলো সবসময় তুই লিখবি, সবসময় দেখবি। দেখ প্রথম যে কল কিন্তু নেটের প্রবলেম নয়, আমি কিন্তু দেখতে পাচ্ছি পুরো ভয়েস ঠিক আছে, কারণ রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিং আমি দেখছি আমার পুরো ভয়েস পুরো ক্লিয়ার। তুই রিজয়েন কর, যাদের মনে হচ্ছে নেটের প্রবলেম হচ্ছে, ভয়েস ব্রেক হচ্ছে, ক্লাস মানে
কি বলে হেজি হয়ে যাচ্ছে, তার আবার রিজয়েন কর, ঠিক হয়ে যাবে। এখন ঠিক আছে, এর আগে একটু হচ্ছিল। আচ্ছা ঠিক আছে, রিজয়েন করে নিবি। তো আমার মনে হয় আমার ঠিক আছে, কারণ আমি কম্পিউটারে সব দেখতে পাচ্ছি যে ঠিকঠাকই চলছে আপাতত। তাহলে এবার দেখ, বুঝে গেলি তাহলে গুণ, গুণ নর্মাল রে, ডিটারমিনেন্টের গুণ বলে আলাদা কিছু নয়, একই হবে। ডিটারমিনেন্টের গুণ বলে আলাদা কিছু নয়, একই হবে। এইটাই বোঝালাম, আর কিছু নয়। তাহলে তুই এখান থেকে কি শিখলি, ম্যাট্রিক্সে যেরকম এ বি বি এ গুণ করতিস, সেম টু সেম এখানেও তাই। ঠিক আছে, সেম টু সেম, ডিটারমিনেন্টও একই গল্প। আচ্ছা, এখানে করে দেয়া আছে, তুই দেখে নিতে পারিস, পুরো করে দেয়া আছে অঙ্কটা। তো গুণটা বুঝতে না পারলে কেউ আমার জিজ্ঞেস কর, যদি কেউ গুণ বুঝতে না পারিস, নাহলে কিন্তু কিছু বলিস না, কারণ এই অঙ্কটা তোরা আগে দুটো ক্লাস, তিনটে ক্লাসে দেখেছিস, গুণ আমি অনেকবার করে 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 দেখিয়েছি। তাহলে ডিটারমিনেন্টের স্কোয়ার মানে এরকম করে করতে হয়। আচ্ছা দেখি পরেরটা, দেখ এরম টাইপের অঙ্ক, ইফ এ বি সি আর ডিফারেন্ট, মানে এ বি সির মান আলাদা, তাহলে এ বি সি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ কিউব মাইনাস ওয়ান এরকম আছে, ইকুয়াল টু যদি জিরো হয়, ভালো করে অঙ্কটা পড়, ডিটারমিনেন্টের ভ্যালু যদি জিরো হয়, তাহলে কোন অপশানটা ঠিক, তাহলে কোন অপশানটা ঠিক, কি করে করবো তোরা আমার বলতো, তোরা তো এত অঙ্ক দেখলি, কি করা যায়, কিছু কমন নেবো, কিছু বিয়োগ করব, বা কিছু যোগ করে দেবো, কি করব, কিছু অপারেশন করে মাথায় এলে বল। ডিটারমিনেন্ট করলে। কি অপারেশন করব বল, তুই যা বলবি তাই অপারেশন করব, যা বলবি তাই অপারেশন হবে, বল কি অপারেশন করতে চাস, বল কি অপারেশন মনে হচ্ছে মাথা থেকে, এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কিসের কোন ফর্মুলা দাঁড়াচ্ছে, কোনো ফর্মুলা কি দাঁড়াচ্ছে আদেও, ভালো করে ভেবে বলতো, কোনো কি ফর্মুলা দাঁড়াচ্ছে এটা থেকে, কোনো গুণ, কোনো বিয়োগ, কোনো যোগ, স্যার কিছুই তো দাঁড়াবে না। কমন নিয়ে নিলে এ বি সি। কতে কমন নিবি বল, কোন কলাম থেকে কমন নিবি বল, কোন রো থেকে কলম নিবি বল, রো ওয়াইজ যদি এই কলাম থেকে, এখান থেকে কিছু কমন নেওয়া যাবে না, মানে কলম ওয়াইজ কিছু হবে না। আচ্ছা রো বলছিস তো, আচ্ছা রো, কোন রোটা বল, ফার্স্ট রো, ফার্স্ট রোটার দিকে দেখা, ফার্স্ট রো এটা, এ আছে এ স্কোয়ার আছে এ কিউব মাইনাস ওয়ান আছে, কিন্তু এ কিউব মাইনাস ওয়ান, তাই কি কমন নিবি, যদি থাকতো যে এ এ স্কোয়ার এ কিউব, তখন তুই বলতিস হ্যাঁ আমি কমন নিয়ে নেবো, কিন্তু মাইনাস ওয়ান দিয়ে দিয়েছে একটা, তাহলে এরম টাইপের অঙ্ক কিন্তু আসবে ওর থেকে, তখন তোকে একটা নতুন কাজ করতে হবে, সেটা হচ্ছে স্প্লিটিং, ডিটারমিনেন্টে স্প্লিটিং করতে হবে, মানে দুটো পার্টে ভেঙে নিতে হবে। এই যে যে পার্টটা প্রবলেমেটিক সেটা হচ্ছে এই পার্টটা, এই পার্টটাকে তোকে দুটো ভাগে ভেঙে নিতে হবে, তাহলেই অঙ্কটা এক চান্স হয়ে যাবে। প্রথম পার্টটা যা আছে তাই লিখে দিলি, এ আছে এ স্কোয়ার আছে, বি আছে বি স্কোয়ার আছে, সি আছে সি স্কোয়ার আছে, হ্যাঁ তারপরের পার্টটা কি লিখবো, মানে 3 নম্বর কলামটা আমি এখনো লিখিনি, লিখবো এবার। 3 নম্বর কলামটা লিখবো এ কিউব বি কিউব সি কিউব, ডিটারমিনেন্ট শেষ, এখানে শেষ। এটা এটা একটা পার্ট আমি দেখালাম, এর পরেও একটা পার্ট হবে, স্প্লিটিং করছিস তুই, তাহলে এটা একটা লিখে নিলি, প্লাস দিবি, এটার পর প্লাস দিবি, প্লাস দিয়ে আবার এইটা লিখবি,
ওইটা লেখা হয়ে গেছে, প্লাস দিয়ে লিখছিস -1 -1 -1, মানে তুই ভালো করে লক্ষ্য কর অঙ্কটায় আমি দুটো পার্ট আলাদা করেছি, মানে এ কিউব বি কিউব সি কিউবের একটা পার্ট করেছি, -1 -1 -1 একটা পার্ট করেছি, কিন্তু ফার্স্ট কলাম সেকেন্ড কলাম যা আছে তাই থাকবে, ফার্স্ট কলাম সেকেন্ড কলাম সেম থাকবে, থার্ড কলামটা দুটো ভাগে ভাগ করেছি, একেই বলে স্প্লিটিং অফ ডিটারমিনেন্ট, এরকম করে অঙ্কটা করতে হবে। দেখ দেখ স্প্লিটিংটা করেছে ওরা, দেখ দুটো স্প্লিটিং করে নিয়েছে, দেখ এইটা থেকে দুটো স্প্লিট করেছে, এবিসি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সেম টু সেম, এ কিউব বি কিউব সি কিউব আর -1 -1 -1, মানে এই যে 3 নম্বর কলামটা আছে এটা দুটো ভাগ করে দিয়েছে, ফার্স্ট কলাম সেকেন্ড কলাম কোনো চেঞ্জ হবে না, ফার্স্ট কলাম সেকেন্ড কলাম চেঞ্জ হবে না, একেই বলে স্প্লিটিং, নতুন কনসেপ্ট, সেটা তো আগে পড়িসনি কোনোদিন, শিখতে পারলি এরকম করা যায়, এরকম করা যায়। এবার তুই বল, এবার অঙ্কটা বলার চেষ্টা কর কি করা যেতে পারে, এবার তোরা বলার চেষ্টা কর, এই আগে এইটা সলভ কর, এটা কি কমন নেওয়া যেতে পারে বল, এ এবার কমন দেখি। নেব, ফার্স্ট রো থেকে এ, পরের রো থেকে বি আর সি। একদম, এবার কিন্তু সোজা, কারণ এখান থেকে এ কমন যাবে, এখান থেকে বি কমন যাবে, এখান থেকে সি কমন যাবে, একদম ঠিক। তাহলে যদি আমি কমন নিই এ বি সি, তাহলে জিনিসটা এরকম দেখাবে না, এখানটা তো 1 1 1 হয়ে যাবে, এখানটা এবিসি হয়ে যাবে, আর এখানটা এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার হয়ে যাবে, মানে এই যে এখান থেকে এ কমন নিলে তো 1 হবে, এ স্কোয়ার থেকে এ হয়ে যাবে, মানে 1 এ স্কোয়ার, এখান থেকে বি কমন নিলে কি হবে 1 বি স্কোয়ার, এখান থেকে সি কমন নিলে 1 সি স্কোয়ার, প্রত্যেকটা পার্টিকুলার কলাম মানে রো থেকে আমি এ বি সি সেপারেটলি কমন নিলাম, তো এবিসি বাইরে লিখেছি আর এটা ভেতরে, ঠিক আছে, বোঝা যাওয়া উচিত কিন্তু। এবার বল এই পার্টটাকে কি করা যেতে পারে, এই পার্টটাকে কি করা যেতে পারে, এই পার্টটাকে এই পার্টটার মতো লেখা যেতে পারে, যদি একটু ইন্টারচেঞ্জ করিস তো, কি করে ইন্টারচেঞ্জ করব দেখে নি একবার, এই কলামটাকে এই কলামের জায়গায় রাখলে কি হবে বল, এ বি সি এটা চেঞ্জ হবে না, তুই কি করলি -1 -1 -1 করলি, কলাম 3টা কলাম 2 এর জায়গায় করলি, আর কলাম 2টা কলাম 3 এর জায়গায় করলি, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। আচ্ছা কলাম ইন্টারচেঞ্জ করলে কিছু কি হয়, কলাম ইন্টারচেঞ্জ করলে কিছু কি পরিবর্তন হয়, ডিটারমিনেন্টের আগে কিছু সাইন ফাইন চেঞ্জ হয়, মাইনাস হয়। মাইনাস হয়, তাহলে মাইনাস লিখলাম, ঠিক আছে, আবার ইন্টারচেঞ্জ কর, মাইনাস মানে কলাম 2টা কলাম 1 এ নিয়ে চলে আয়, কলাম 2টা কলাম 1 এ, কলাম 2টা কলাম 1 এ নিয়ে এলাম, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার কোনো চেঞ্জ হবে না, ও যা আছে থাকবে, কলাম 2টা কলাম 1 এ নিয়ে এলাম, তাহলে আবার যদি ইন্টারচেঞ্জ করি আবার মাইনাস হবে, হ্যাঁ তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ঠিক আছে, হুম। তাহলে দেখ এখন যে ডিটারমিনেন্টটা তুই দেখতে পাচ্ছিস -1 -1 -1 এ বি সি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এবার তুই পুরো এটা মুছে দেওয়ার পর বল এবার এই যে ডিটারমিনেন্টটা আছে এখান থেকে মাইনাস কমন নেওয়া যেতে পারে পুরো কলামটা থেকে, কলাম 1 থেকে, হ্যাঁ বল কি, তাহলে এখানে যদি মাইনাস কমন নিই এগুলো কি হয়ে যাবে প্লাস প্লাস প্লাস,
তাহলে দেখ, তাহলে আমরা যেটা চাইছিলাম ওরমই তো হয়ে গেল, 1 1 1 এ বি সি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, ওরমই তো আমি চাইছিলাম যাতে ওরম হোক, আমি তো এরমই চাইছিলাম। আমার অঙ্কটাতে এটাই এসছিল, আমার অঙ্কে কি এসছিল, এ বি সি ডিটারমিনেন্ট 1 1 1 এ বি সি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটাই তো আমার এসছিল। আর ডান দিকের পার্টটা আমরা সলভ করছিলাম, করতে 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 এইটা চলে এলো, করতে করতে এটা চলে এলো। তাহলে দেখ দুটো ডিটারমিনেন্টের মান কিন্তু এখন সেম হয়ে গেছে, পুরো সেম টু সেম। একদিকের ডিটারমিনেন্টে আছে এবিসি, একদিকের ডিটারমিনেন্টে আছে মাইনাস। মাইনাস মানে কে, -1 ধরে নে, কেউ নেই মানে -1 ধরে নে, আর কি ধরবি। তাই তুই যদি ডিটারমিনেন্টটা কমন নিস, ভালো করে বোঝ, তুই যদি ডিটারমিনেন্টটা কমন নিস তাহলে কি হবে, এবিসি -1, হ্যাঁ কি না বল, এখানে কেউ নেই মানে 1 আছে। তা তুই যদি ডিটারমিনেন্টটা এখন কমন নিয়ে নিস, মানে ডিটারমিনেন্ট যা লেখা আছে, ডিটারমিনেন্ট যা লেখা আছে, ডিটারমিনেন্টে যা লেখা আছে 1 1 1 এ বি সি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তুই যদি এর পুরোটা কমন নিস তাহলে প্রথমে পড়ে আছে কি এবিসি, লিখে দিলাম এবিসি, তারপরে পড়ে আছে কি -1 ইকুয়াল টু 0, কারণ অঙ্কেই বলে দিয়েছি ইকুয়াল টু 0, অঙ্কেই বলে দিয়েছি ইকুয়াল টু 0, ঠিক আছে, তাহলে ইকুয়াল টু 0। ওটা ওরা এটাই করেছে, ওরা এটাই করেছে, দেখে নি একবার, দেখ এবিসি -1 ডিটারমিনেন্ট। তাহলে আমার তো এবিসি নিয়েই দরকার, কারণ আমার অপশানে আছে। তাহলে এবিসি -1, এবার এখান থেকে লিখতে পারি এবিসি -1 ইকুয়াল টু 0, অর্থাৎ এবিসি ইকুয়াল টু 1। দেখ কোনো একটা অপশানে আছে এবিসি ইকুয়াল টু 1, এবিসি ইকুয়াল টু 1 অপশান বি। তাহলে এই অঙ্কটা হচ্ছে তোদের জিলেটের অঙ্ক। এইরকম টাইপের অঙ্ক আসে, মানে ওরা দেখে যে তুই কনসেপ্টটা জানিস কিনা, কারণ অঙ্কটা খুব যে শক্ত তা নয়, কিন্তু এই কনসেপ্টটাকে মাথায় রাখতে হবে। বল কোন লাইনটা বুঝতে পারছিস না এবার, কেউ কিছু বুঝতে না পারলে আমার জিজ্ঞেস কর, কারণ এটা নতুন কনসেপ্ট, একটু টাফ লাগতে পারে। এই পার্টটা বোঝার চেষ্টা করে, এইটা থেকে এইটা কি করে ভাঙলাম, একটা থেকে দুটো কি করে করলাম, এইটুকুনি বোঝ, আর কিছু বুঝতে হবে না। একটা ডিটারমিনেন্ট থেকে দুটো ডিটারমিনেন্ট কে করলাম, তারপর তুই পারবি, আমি বলছি এটাও সলভ করতে পারবি, এটাও সলভ করতে পারবি, এটা খুব একটা আহামরি কিছু নয়, কিন্তু ওই স্প্লিটিংটা বুঝে রাখ। ডাউট থাকলে আমায় জিজ্ঞেস করবি। আচ্ছা দেখ, এই অঙ্কটা কি করে করবো, এটা একটা টাইপ, সবেরই তো একটা টাইপ হয়, এটা একটা টাইপ, কি করে করবো বলতো, অপারেশন করতে লাগবে না এমনিই করে দেবো, বল কেউ, অপারেশন করতে লাগবে না এমনি করে দেবো। এক্স ওয়াই এর মান জানতে চেয়েছি, এক্স এর মান কত, ওয়াই এর মান কত, আর কিচ্ছু নয়, বল কি করে করবো বল, কেউ বল আমায় কি করে করবো। ফার্স্টে কি আই, মানে ওই ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্টের সাথে আবার একটা আই গুণ করে আই এর ভ্যালুটা বসাবো, এরকম কিছু। আই গুণ করে, এখানে আই গুণ করে, এখানে কিন্তু আই আই গুণ এর, করে বলছিস, হ্যাঁ, না দরকার নেই, দরকার নেই। তাহলে তো যেমন আই এর ভ্যালুটা যখন বসাতে হবে। আই এর ভ্যালু কত, তুই জানিস আই এর ভ্যালু কত,
√/-1। ভ্যালু যদি বসানোর তো দুটো দরকার নেই, সে আই এর সাথে যেটা থাকবে সেটাই ওয়াই এর মান হবে তো। আই এর সাথে যেটা থাকবে সেটাই ওয়াই এর মান হবে। হ্যাঁ, তাহলে আমি কেন গুণ করব? আমার গুণ করার দরকারই নেই, যা আছে তাই বসিয়ে দেবো। নর্মাল ডিটারমিনেন্ট করব, নর্মাল ডিটারমিনেন্ট কি করব? 6i এর জন্য করব একবার, এইটার জন্য একবার করব, এইটার জন্য একবার করব। তাহলে আমি যদি একটা একটা করেও করি, তাহলে একটা একটা করেই দেখ। 6i এটার যদি করি কত হবে বল? 6i এর জন্য এটা বাদ দিলাম, এটা বাদ দিলাম, কত হবে গুণ করলে? 3i ইন্টু 1, 3i 3i ইন্টু 1, 3i মাইনাস 3 ইন্টু -1, 3 ইন্টু -1, এটা গুণ করলাম, এটা গুণ করছি। 3 ইন্টু -1, 3 ইন্টু -1 কত হয়? -3, 3 ইন্টু -1 -3 হবে। তাহলে এটা হয়ে যাবে +3, +3, ঠিক আছে? আচ্ছা, এটা হয়ে গেল। তাহলে -3টা কত হবে বল? -3i আছে, ওটা +3i হয়ে যাবে, কারণ মিডিলে ডিটারমিনেন্ট মাইনাস হয়, তাই তো? তাহলে 3-এর রোটা আর কলামটা চাপা দে, তাহলে কত হবে? 4 একে 4, 4 ইন্টু 1, 4 একে 4 মাইনাস 20 ইন্টু -1, 20 ইন্টু -1 কত হয়? 20 একে -20, তাহলে এটা লিখবো +20, লিখবো +20। আচ্ছা, এটাও হয়ে গেল, ঠিক আছে। এবার বাকি আছে কি? 1, চলো 1-এ করে নি। +1, +1-এ কি হবে? এটা চাপা দাও, এটা চাপা দাও, তাহলে কত হবে? 4 ইন্টু 3, 4 3 12, মাইনাস 3i ইন্টু 20, 3 দুগুণে 6, 60, তাই তো? হ্যাঁ। 60i, ব্যাস। এইটা আগে সলভ কর, এইটা আগে সলভ কর, ঠান্ডা মাথায় এটা সলভ কর, কত হচ্ছে এটা কেউ খাতায় সলভ কর। 6i ব্র্যাকেটের মধ্যে 3i প্লাস 3 প্লাস 3i, 4 প্লাস 20, আর ওটা 12 মাইনাস 60i। খাতায় কেউ কর, শুধু তো দেখলে হবে না, খাতায় করতে হবে। এটা খাতায় দেখ, খাতায় কেউ কর, করে বল কত হচ্ছে। এটা তো হবে 3 তিক্কে 9, 9i স্কোয়ার, আর প্লাস 6i ইন্টু 3, 18i, সে ওটা তো 18i। 18i² হবে। হ্যাঁ, আর ফার্স্ট এটা 9i² লিখেছেন, ওটা তো 18i²। কেন 18i স্কোয়ার হবে? 6i ব্র্যাকেটের মধ্যে 3i আছে। না 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 না, আমি তো ব্র্যাকেটের মধ্যে 3i প্লাস 3 লিখেছি, 3i প্লাস 3 লিখেছি তো। তাহলে একবার 3i এর সঙ্গে যখন 6i গুণ করছি তখন, ও আচ্ছা 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 আচ্ছা, প্রথমে থেকেই তো 3 6 18 করে দেওয়াটা বেটার হবে না? 18i স্কোয়ার, এবার বল। +18i +12i প্লাস 18i +12i 12i +60i প্লাস 60i +12 -60i। প্লাস 12 মাইনাস 60i। এটা পুরো ক্যালকুলেট করলে কত হচ্ছে? 18i² প্লাস 30i প্লাস 12। 18i স্কোয়ার, i স্কোয়ারের ভ্যালু কত হয় জানিস তোরা? হ্যাঁ 1। 1 হয়ে যায়। -1, হ্যাঁ এই i -1 স্কোয়ারের ভ্যালু -1 হয়, ঠিক আছে? তাহলে -18 হবে, এটা -18 হবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি আসছে বল? আই যোগ করলে কত হয়? 18 12, 18 12 যোগ করলে কত হয়? 30।
সে এক্স এর ভ্যালু 6 আর ওয়াই এর ভ্যালু 30, না এক্স এর ভ্যালু -6। -6 হচ্ছে, তাহলে তাই হবে হয়তো, ক্যালকুলেশন করে যাই হবে। এবার দেখি এরা কি করেছে। দেখ, এরা তো ভাই এরম ভ্যালু বার করেছে, কোথাও কি কোনো ভুল হয়ে গেছে? দেখ তো এখানে গুণটা কি করেছে। ওখানে 12i² কোথা থেকে এলো? স্যার এখানে তো মনে হচ্ছে ভুল আছে, যখন 6i এর সাথে গুণ হচ্ছে ভুল আছে, -3 কোথায় ছিল? ভুল 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 করেছে, ভুলভাল হয়ে গেছে, এটা ভুল করেছে, ভুল আছে। আমরা যেটা করছি সেটা ঠিক, ঠিক আছে? তাহলে দেখতে পেলি যে তোকে করতে হবে অঙ্কটা, অঙ্কে কিছু নেই কিন্তু একই জিনিস। নর্মাল তুই ডিটারমিনেন্ট করবি, করার পর এক্স ওয়াই বার করবি, ব্যাস তোর গল্প শেষ, আর কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে। তুই ডিটারমিনেন্টে গুণ না পারলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু নর্মাল অঙ্ক, এটা ভুল আছে, রং এটা। আচ্ছা, এই অঙ্কটা বল কি করে করবো, বল আগে বল। স্যার না, কমন যাবে কেউ? স্প্লিট করে নিলে আগের মতন। স্প্লিটিং করতে হবে, একদম স্প্লিট করতে হবে। দেখ, এইটাই তোর ব্রেন, যে তোকে আমি এক্ষুনি শেখালাম, এক্ষুনি একটা অ্যাপ্লিকেশন হচ্ছে স্প্লিটিং। তোকে এটা সবাইকে ধরতে হবে যে দেখ, এই যে এখানে লেখা আছে k² + a², k² - b², এই যে এটা স্প্লিট করা ছাড়া আর কোনো উপায়ই নেই। এটা স্প্লিট যদি না করিস আর কোনো উপায়ই নেই, অঙ্কটা করার কোনো উপায় নেই। তাহলে একটা হবে কে, একটা হবে কেবি, আবার একটা কেসি। স্যার আর এটা আগেরটা স্প্লিট কত করলে কত হবে? অপশন? স্যার আগের অপশন কোনটা অপশন বললেন? ভুল, ভুল ভুল ভুল, অপশন অপশন সব ভুল, ভুল আছে ওটা, মিলবে না। মিলবে কি করে? ওটা তোদের যেটা বেরোচ্ছে সেইটাই অ্যান্সার হবে। আচ্ছা। এটা বুঝতে পারছিস কি বল? স্প্লিটিংটা বোঝা যাচ্ছে কিনা বল? হ্যাঁ, 1 1 1 হয়ে গেল। এবার কি কমন যাবে বল, এবার তো বল। ফার্স্ট রো থেকে কে, মানে পুরোটা থেকে কে কমন যাবে? এই কলামটা থেকে কমন প্রথম যাবে, এই দুটো কলামটা থেকে, কলাম থেকে কি? এইটা থেকে যাবে, এইটা থেকে, কে কমন যাবে? আর এইটা থেকে কি কমন যাবে? k²। হ্যাঁ, তাহলে k³ তাহলে k³ কমন যাচ্ছে, k³ কমন হুম যাচ্ছে ও। আর এইটা থেকে কমন যাবে হুম কি? কে। তাহলেই অনেক বুঝে গেছি আমরা। দেখো, স্প্লিটিং করেছে, হ্যাঁ, স্প্লিটিং করে এখান থেকে k³ কমন নিয়েছে, এখান থেকে k কমন নিয়েছে, k³ কমন নেওয়ার পর এরম দাঁড়াবে, k কমন নেওয়ার পর এরম দাঁড়াবে, জিনিসটা এরম দাঁড়াবে। এবার দাঁড়ানোর পর দেখ, দুটো আইডেন্টিক্যাল কলাম না, হ্যাঁ। তাহলে কি হবে? অ্যান্সার 0, হুম পুরো অ্যান্সারই 0 হয়ে গেল এটার। তাহলে শুধু তোর পড়ে রয়েছে এইটা, শুধু তোর পড়ে রয়েছে এইটা, ঠিক আছে? এইটা তুই নর্মাল ডিটারমিনেন্ট করবি, নর্মাল ডিটারমিনেন্ট, নর্মাল ডিটারমিনেন্ট করবি, করে অ্যান্সার আসবে এইটা। তুই একটুখানি করলেই বুঝতে পারবি। কেন বলতো? কি হুম করে বলতো? দেখ, এই যে গুণটা, এই যে গুণটা
বি স্কোয়ার আর এই গুণটা সি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এরম কিছু একটা হচ্ছে, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এরম কিছু একটা হচ্ছে, ঠিক আছে? তা তুই এখানে বুঝতে পারছিস এখানে হবে নিশ্চয়ই বি প্লাস সি বি মাইনাস সি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, এটাই তো হওয়ার কথা, এটাই হবে। হুম। তখনই তুই চলে যাবি অপশানে, তখনই তুই চলে যাবি অপশানে। দেখ অপশানের ক্ষেত্রে তুই দেখতে পাচ্ছিস বি মাইনাস সি একটাতেই আছে, বি মাইনাস সি একটাতেই আছে, দেখ অপশান সি, অপশান সিতেই একমাত্র বি মাইনাস সি আছে। হ্যাঁ অপশান এ তে বি প্লাস সি আছে কিন্তু মাইনাস পার্টটা নেই, মাইনাস পার্টটা নেই, তাহলে অপশান এ আর সি এর মধ্যে তোর গোলাতে পারে, বাদ বাকি বি আর ডি তো জীবনেও হবে না, কোনো কালেই কোনোভাবে হবে না। হ্যাঁ তা তুই যদি পুরোপুরি সলভ করিস তাহলে তো অ্যান্সার এটাই আসবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, পুরোপুরি সলভ করতে যদি পারিস, সময় যদি থাকে তো, সেটা বলছি আমি। তো সোজা আমি এটা বলতে পারি, তো এটা সোজা, এটা কিন্তু খুব একটা শক্ত নয়, করবি নিজে করবি, খুব একটা শক্ত নয়, এটা সলভ করবি। ওরা ওরা তো সলভ করেই নি, ওরা ডিরেক্ট লিখে দিয়েছে, ওরা জানে এটা তোমরা জানো যে এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ হয়, এইটা থেকেই ডিটারমিনেন্ট বার করে নিবি, এইটা থেকে, এইটা থেকেই করে নিবি, এটা অত দূর যাওয়ার দরকার নেই। ওরা আবার ওয়ানটাকে এদিকে এনেছে, এই করেছে সেই করেছে, অত কিছুর দরকার নেই, ডিরেক্ট এখান থেকে ডিটারমিনেন্ট হবে, এটা অ্যান্সার হবে। আচ্ছা, শুধু ওই পার্টটাই বের করবো। শুধু ওই পার্টটাই বের করবো। আচ্ছা পরেরটা দেখ কি করে করবো বল, বল আগে বল কি করে করবো। এটা মেনলি জিজ্ঞেসটা কি করছে বুঝতে পারছি না। এক্স এর মান কত হবে মনে হচ্ছে, সলিউশন সেট অফ দ্য ইকুয়েশন, যে এর মধ্যে দিয়ে কোনো একটা ইকুয়েশন বেরোবে সেই ইকুয়েশনের মান কত, এরকম কিছু জিজ্ঞেস করেছে। এমনি ডিটারমিনেট করি না। করতে পারিস, কোনো অসুবিধা নেই, এমনি ডিটারমিনেন্ট করবি, কিছু কিছু অঙ্কে এমনি ডিটারমিনেন্ট করেই বেরিয়ে যাবে তোর, আর আমি বিগত বছরে দেখছি তাই অঙ্কই দিচ্ছি, এমনি ডিটারমিনেন্ট করেই হয়ে যাচ্ছে, অত মাথা খাটিয়ে আমাদের করতে হচ্ছে না অপারেশন, অনেকে অপারেশন করতে পারে, দুই দুই দেখতে পাচ্ছে, 2 - 2 0, মানে আমাদের রো 1 থেকে রো 2 থেকে রো 1 রো 2 বিয়োগ করে দিল, রো 2 মাইনাস রো 1 করলো, হতেই পারে, ওরা হয়তো এরম ভাবেই করেছে, কিন্তু ওরা নর্মাল করবি, করে দেখবি মিলছে কিনা। মনে হয় একটা অপারেশন করতে হবে। দেখ ওরা অঙ্কটা যেটা করেছে, দেখ ওরা অপারেশন করেছে, ওরা করেছে রো 2 থেকে রো 1 বাদ দিয়েছে, আর রো 3 থেকে রো 1 বাদ দিয়েছে, কিন্তু 3 গুণ করে বাদ দিয়েছে, তারপরে নর্মাল করতে করতে ছোট করেছে অঙ্কটাকে, আর এক্স এর মান বার করেছে, আমি তো বললাম ইকুয়েশনের মান বার করেছে, তোরাও করতে পারিস, তোরা এই ইকুয়েশনটার মান বার করেছে ওরা মিডিল টার্ম ফ্যাক্টর করে, একটা মান বেরোবে এক্স এর মান 3, একটা বেরোবে -3, একটা 1। এবার তো কথা হচ্ছে অপশন, তো ঠিক আছে অঙ্ক সোজা, কিন্তু তুই নর্মাল উপায় দেখবি তো, নর্মাল একদম নর্মাল উপায় বেরোচ্ছে কিনা একবার দেখবি, আর নাহলে এরকম অপারেশন করবি, ওরা অপারেশন করে কিছুই বেশি কিছু করেনি, ওরা অপারেশন করে একটু ছোট করেছে, রিডিউস করেছে, এই 2 - 2 0 বললাম, রো 2 থেকে রো 1 বাদ দিলে এটা হবে, আর রো 3 থেকে 3 রো আর ওটা করেছে, মানে 3 থেকে, আচ্ছা 3 6 পয় আছে বোধহয়, দেখি তো, হ্যাঁ মানে ওরা কি করেছে বলতো, 6 - 3 × 2 করেছে,
মানে পুরো এইটা জিরো করার জন্য। ওরা কিছুই করতে পারেনি, এইটা জিরো করার জন্য আর এইটা জিরো করার জন্য ওরা যা যা করার তাই তাই করেছে ওরা। রো 2 থেকে রো 1 বাদ দিলেই তো জিরো হয়ে যাবে এটা। মানে তার থেকে স্যার 2 থেকে নর্মাল করলে বেশি সহজ আসছে। আমার তো মনে হয় তাই হবে। তুই করে দেখ, একবার করে দেখ, না করে দেখলে পারবি না। এটা থেকে এটা বিয়োগ করলে জিরো হবে, 1 থেকে 3 বিয়োগ করলে -2 হবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স হবে। তিনটে এরম বিয়োগ হচ্ছে, 2 - 2, এখানে লিখছে না, এখানে আছে 2 3x। এই যে রো 2 আছে, রো 2 তে ওরা করছে 2 - 2 0, 1 - 3 -2, এক্স স্কোয়ার মাইনাস এক্স। এটা তো আর কিছু করা যাবে না। আর রো 3 তে ওরা করছে, রো 3 তে ওরা করেছে কি 6 মাইনাস, মানে রো 3 মাইনাস, রো 3 মাইনাস 3 ইন্টু রো 1, ওরা এরকম করেছে, মানে 6 মাইনাস 3 ইন্টু 2, তো জিরোই হবে। 7 মাইনাস 3 ইন্টু 3 কত হচ্ছে দেখ, 7 মাইনাস 3 ইন্টু 3 -2, তারপরে 3 ইন্টু 3 মাইনাস 3 ইন্টু এক্স, এরকম করছে। ঠিক আছে, এরকম করে করছে ওরা, ঠিক আছে, এরকম ভাবে করছে। তুই নর্মাল কর, এরকম করে করেছে কেন, এই পার্ট দুটো জিরো এনেছে, তুই ওপরের পার্টটা না, ওপরের পার্টটা জিরো আনা যাবে না, এই পার্টটা জিরো আনলে একটু ছোট হবে, আর কিছুই না। নর্মাল করে দেখ, নর্মাল করে দেখ, এসব মাথা খারাপ করে লাভ নেই। সোজা অঙ্ক, সোজা অঙ্ক, এসব অঙ্ক বলে লাভ নেই কোনো। আচ্ছা, এর মানে কি মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, কি বার করতে বলেছে, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স করো। ইনভার্স বার করতে বলেছে, ধর ইনভার্স, সেই ইনভার্স বার করতে গেলে ইনভার্সের ফর্মুলা কি ছিল, এ ইনভার্সের কি ফর্মুলা ছিল মনে আছে, অ্যাডজয়েন্ট এ জয়েন্ট এ বাই মড এ। মড এ, অ্যাডজয়েন্ট এ বাই মড এ, এটা হচ্ছে ফর্মুলা ছিল। এরকম করে বার করবি। আমি ইনভার্সের একটা অঙ্ক বলে দেবো, ভিডিওতে বলে দেবো, কারণ অনেকে তো জানে না, ইনভার্সটা ভুলে গেছে, তাই আমি বলে দেবো, টেনশন নেই। তো এই অঙ্কটা বি যারা পারবি তারা অপশনটা হবে। বি, অপশন বি। হ্যাঁ, হ্যাঁ, অপশন বি হবে, ঠিক, অপশন বি হবে, ঠিক। আবার একই প্রশ্ন, ইনভার্স বার করতে দিয়েছে, এর ইনভার্স, এগুলো বলছি না আমি, এগুলো তোরা করবি, এগুলো একই প্রশ্ন, বলার দরকার নেই কোনো। এটাও একই প্রশ্ন, ইনভার্স বার করতে দিয়েছে, করবি এগুলো, একই অঙ্ক করা আছে, সেম অঙ্ক, কি বলবো, এই অঙ্কটাই বলে দিচ্ছি, তোরা নিজেরা করবি। ডেল যদি এত হয় তাহলে এর ভ্যালু কত, এটা দারুণ অঙ্ক, এটা বল, কি করে হয় বল। আচ্ছা বলতো, তলারটা থেকে কিছু কমন নিলে ওপরেরটার মতো আসবে, তলারটার থেকে কিছু কমন নিলে ওপরেরটার মতো আসবে, 4 কমন নিতে হবে। 4 কমন নিতে হবে, 4 কমন নিয়ে এখানে এই জায়গাটা থেকে 4 কমন নেবো, 4 কি রো থেকে নেবো না কলাম থেকে নেবো, পুরোটা থেকে। পুরোটা থেকে নেবো, পুরোটা মানে মানে পুরো সব জায়গা, ডিটারমিনেন্টটা থেকে, যদি মানে রো কলাম সব থেকে 4 কমন নেওয়া হলো। তাহলে কোন অপশনটা ঠিক হবে তোরাই বল, যদি পুরো 4 কমন নিস, মানে তাহলে সি হবে। 1 হচ্ছে, এটা 2 হচ্ছে, এটা 0 হচ্ছে,
এটা 4 4 4 থেকে 12 ডেল্টা 3 হবে হচ্ছে, 4 অপশন 4 সি। 16 হচ্ছে, এটা 4 হচ্ছে, এটা 1 হচ্ছে, এটা 2 হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো ওটাই হয়ে গেল রে, অপশন সি সি হবে হচ্ছে। 4। হ্যাঁ 4 ডেল্টা। ভেবে চিনতে বল, ঠিকঠাক হচ্ছে তো? কি জানে, আমার তো এইটা মনে হচ্ছে। 4 কমন 4 নিলে 4 তো ওই ডেল্টার যে ভ্যালু, ওই ভ্যালুটাই তো পুরো চলে আসছে। ওটাই তো ভাবছি, তাহলে কেন অঙ্কটা দিয়েছে, এত সোজা অঙ্ক দিয়ে দেবে? হ্যাঁ। অপশন গুলো কিন্তু তোর মনের মতোই আছে, মনের হুম, মতোই অপশন, পুরো একদম 4 ডেল্টা। 4 হুম। কমন নিচ্ছিস, 4 ওটাই অ্যান্সার হয়ে গেল। তা কি হবে, এটাই কোশ্চেন, দেখা যাক কি হয়। দেখ 64 হয়ে গেল, অপশন বি কারেক্ট। কি করে হলো এবার? ও 3টে কলাম থেকে নিয়েছে বলে 4 4 4 4 কিউব হয়েছে। দাদা আমি তো বললাম যে কোথা থেকে কমন নেবো, তুই বলছিস সব থেকে নেবো। এইটা তো একটা কনসেপচুয়াল কোশ্চেন, আমি এটা বুঝিয়েছিলাম তখন। দেখ যখন কোনো ম্যাট্রিক্স আছে, ধর এটা ধর ম্যাট্রিক্স, এইটাই ধর ম্যাট্রিক্স, এইটা ম্যাট্রিক্স, এটা ধর ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স থেকে যদি 4 কমন নেওয়া হয়, 4 কমন নেওয়া হয়, তাহলে সবার থেকে নেওয়া হয়, প্রত্যেকটা এলিমেন্টের থেকে নেওয়া হয়, কিন্তু ডিটারমিনেন্টে কোনোদিন সবার থেকে নেওয়া যায় না, নয় রো নয় কলাম। আমি ও তো জিজ্ঞেস করলাম হ্যাঁ। রো থেকে নেবো না কলাম থেকে নেবো, তোরা ধরতেই পারলি না কোশ্চেনের উত্তরটা। নয় এরম নে, নয় এরম নে, তুই যেখান থেকে খুশি নে, কিন্তু রো ওয়াইজ অথবা কলাম ওয়াইজ। তাহলে তুই পুরো এই রোটা থেকে 4 কমন নে, এই রোটা থেকে 4 কমন নে, এই রোটা থেকে 4 কমন নে, তাহলে 4 ইন্টু 4 ইন্টু 4 64। তাই দেখতে পেলি কেন কোশ্চেন দিচ্ছে, দেখ কত সোজা প্রশ্ন, কিন্তু তোর কনসেপ্টের ভুলের কারণে অঙ্কটা ভুল হয়ে গেল। এখান থেকে কি শিখলাম, ডিটারমিনেন্টে রো থেকে বা কলাম থেকে আমরা কমন নিই, ম্যাট্রিক্সে কিন্তু সবার থেকে কমন নিই। ভালো অঙ্ক, এটা একদম কনসেপ্টের অঙ্ক। এই অঙ্কগুলো নিজে করবি, নিজে করবি, আমি দিয়ে দেবো। আমি কয়েকটা অন্য অঙ্ক দেখাই, দেখ এই অঙ্কটা দেখ, প্র্যাকটিসের এইসব 2 অঙ্ক এই যদি, অঙ্কগুলো আছে তো স্যার। হ্যাঁ এগুলো আছে, ঠিক প্র্যাকটিস সেট 2 এ আছে না এগুলো। আচ্ছা এই অঙ্কটা একটু দেখ তো, এটা এই যে অঙ্কটা দেখাচ্ছি, এবার এই অঙ্কগুলো করতে 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 না আমি একদম অ্যাডভান্স লেভেলে চলে গেছি, কারণ এটা WBJEE অঙ্ক এবং বহুত টাফ। রিসেন্ট ইয়ারে কোশ্চেন, 2022 23 বা 24 কোশ্চেন এটা, মানে এখন এত শক্ত হচ্ছে। আমি যদি 2008 সালের অঙ্ক দেখাই, তখন তুই বলবি এই এত সোজা এসছে WBJEE তে, কিন্তু ওই আমি রিসেন্ট ইয়ারের দেখাই, 20 সাল 21 সাল 22 সাল 23 সাল, তখন তুই বলবি এত শক্ত কোশ্চেন। দেখ একটা দুটো অঙ্ক দেখ, নাহলে তুই ভাল লাগবে না যে শক্ত অঙ্ক সোজা অঙ্ক মিলিয়ে মিশিয়ে অঙ্ক দেখতে হবে। বলছে একটা ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্সটাকে এমআর দিয়ে রিপ্রেজেন্ট করেছে, সেখানে ছোট হাতের যে সাফিক্সে আর আছে তার ভ্যালুটা 1 2 3 করতে করতে চলছে। তাহলে এর ডিটারমিনেন্ট বার করো, M1 M2 M3, মানে এম আর এর জায়গায় M1 হবে, M2 হবে, এরকম করতে করতে M 2008 অবধি কত হবে। ভাব তো কি করে করবো, একটা স্টেপ বলতে হয়, কেউ একটা স্টেপ বল, জাস্ট একটা স্টেপ, একটা স্টেপও কেউ হাত দিতে পারবে না এই কোশ্চেন হয়, এত টাফ। দেখ এখানে লেখা আছে ডিটারমিনেন্ট M1, মানে কি, এর মানে আর এর মান 1, আর এর মান 1, এমআর বলেছে তো, তাহলে M1 বলেছে 1, তাহলে এখানে 1 বসা, 1 বসা, 1 বসা, 1 বসা, আর এর মান 2 তাহলে কত, হবে, তখন 2 হবে। তাহলে তাহলে তো অঙ্কটা সোজা হয়ে গেল। এম এর মান কত হলো তাহলে, আমি যদি ডিটারমিনেন্ট M1 ইকুয়াল টু, তাহলে হলো ডিটারমিনেন্ট নয়, আমি ম্যাট্রিক্সটা দেখাচ্ছি, 1 1 মাইনাস 1 কত হবে, 1ই আসবে লাস্ট। দেখ
তাহলে হচ্ছে, আর দাঁড়া, এটার অ্যান্সার তো 1 আসবে, আমিও বুঝতে পারছি। এটা অ্যান্সার 1, ঠিক আছে। তাহলে বলতো বুদ্ধি করে 2টা কত হবে? 2 বসালাম, ঠিক আছে, আর এখানে ইভেন 2 টু। হবে, 2 2 2, অ্যান্সার কত আসবে বল? 3 আসবে। 3। 3 আসবে। তাহলে তুই কি বলতে চাইছিস, তুই 2008 অব্দি করতে পারবি? যোগ করতে বলেছে, কিন্তু যোগ করতে বলেছে, এরকম করতে 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 কত যোগ করবি? ইম্পসিবল ব্যাপার। তা তোকে একটা প্যাটার্ন ফলো করতে হবে, প্যাটার্নটা তোকে দেখতে হবে, দেখ প্যাটার্নটা M1 থেকেই দেখ। যখন M1 বসালো তখন এলো 1 0 0 1, তাহলে এর যদি ডিটারমিনেন্ট তুই করিস তাহলে আসবে একই না, আগে বল, একই না, আগে বল, 1 স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার। প্রথম স্টেপটা বুঝতে পারলি কিনা? হ্যাঁ। তাহলে বল এই স্টেপটা বুঝতে পারছিস কিনা? M2টা মানে 2 বসালাম আমি, আর এর জায়গায় 2 বসিয়েছি, হ্যাঁ। তাহলে M3টা বুঝতে পারছিস কি বল? হ্যাঁ। এবার তাহলে তুই যদি সব যোগ করতে শুরু করিস, দেখ 1 স্কোয়ার কেটে যাবে, 2 স্কোয়ার কেটে যাবে, আবার যদি M4 করিস 3 স্কোয়ার কেটে যাবে, হ্যাঁ কি না বল? কেটে যাবে তো, এগুলো সব পরপর তো কাটতে শুরু করবে, যোগ তো, যোগ হচ্ছে তো সব। তুই যদি যোগ করতে শুরু করিস সব, তাহলে 1 স্কোয়ার, একটা মাইনাস 1 স্কোয়ার কেটে গেল, আবার 2 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার কেটে গেল, আবার M4 যদি করিস আবার মাইনাস 3 স্কোয়ার আসবে, তাহলে সেখানে 3 স্কোয়ার 3 স্কোয়ার, 2008 এর স্কোয়ার রয়েছে তো? তাহলে না 2008 না এর না, যদি আমি স্কোয়ার 2007 স্কোয়ার করি, 2007 যদি করি তাহলে দেখতে পাবো 2007 স্কোয়ার মাইনাস 2006 স্কোয়ার, আর হুম। 2008 যদি করি 2008 তাহলে এটা স্কোয়ার পাবো না। মাইনাস 2। 2007 মানে 2007 কেটে যাবে, 2006 তো আগেও কেটে যাবে, তাহলে কে পড়ে থাকবে যাকে কাটা যাবে না? 2008 এর স্কোয়ার। 2008 স্কোয়ার কাটা যাবে না, কারণ 2009 নেই, 2009 থাকলে 2008টা কাটতে পারতাম, তাহলে অ্যান্সার হুম। 2008 স্কোয়ার। এই অঙ্ক, এই একটা অঙ্ক কি লেভেলের ভাব! এই অঙ্ক তোর বইতে কি কোনো যুগে যুগে আসেনি, ওরা ব্রেন থেকে দিয়েছে। এই অঙ্ক জেনে রাখ, জিলেটে আগামী 2 বছরের মধ্যে আসবে, এই এক সেম অঙ্ক, সেম টু সেম অঙ্ক এখান থেকে মানে কপি পেস্ট হয়ে যায়। আমি তোকে ধরে দেখিয়ে দেবো যে WBJER কোশ্চেন গুলোকে কিরকম ভাবে জিলেটে প্রয়োগ করা হয়। তো এই প্যাটার্ন, এটা একটু হাই লেভেলের প্যাটার্ন, এখনো ফলো হয়নি, হবে ভবিষ্যতের অঙ্ক এগুলো, ভবিষ্যৎ জিলেটে অঙ্কগুলো আসতে চলেছে, দেখিয়ে দিলাম প্যাটার্ন, বহুত টাফ অঙ্ক কিন্তু ইন্টারেস্টিং অঙ্ক। পরেরটা দেখ, এটাও কিন্তু WBJER অঙ্ক, কিন্তু আমি নতুন করে কিছু বলছি না, রিসেন্ট ইয়ারের অঙ্ক, 23-24-এর। ভালো করে পড়, কি বলেছে কে দেখ, পারবি কি তোরা? একটা ম্যাট্রিক্স দিয়েছে, একটা ম্যাট্রিক্স, এটা ডিটারমিনেন্ট নয়, ম্যাট্রিক্স দিয়ে বলেছে কার দ্বারা ডিভিসেবল হবে, বলছে ডেট এ মানে ডিটারমিনেন্ট, ডিটারমিনেন্ট করো, করে দেখো 11 দিয়ে বিভাজ্য হবে কিনা, 11 দিয়ে বিভাজ্য নাও হতে পারে, আবার ডেটে 0 হতে পারে, আবার A=, অর্থগোনালও হতে পারে, কি হবে আমি জানি না। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে ডিটারমিনেন্ট বার করে নেওয়া, আর কোনো উপায় নেই। কত হবে ডিটারমিনেন্ট, অ্যান্সার কত হবে করে বলতে পারবি কেউ? কত হবে ডিটারমিনেন্ট এর? হ্যাঁ, একটু দাঁড়ান। কর।
এগুলো করতে হবে তো, শুধু দেখলে হবে? সবাইকেই বলছি, একজন দুজন করছি, সবাই দেখছি, এরম ভালো না, করতে হবে খাতায়। একটু বড় সংখ্যা হয়ে যাচ্ছে নাকি রে? স্যার না স্যার 81 এটাকে আসছে। অপারেশন করে করে ছোট করা যাবে তো। হ্যাঁ, এত অপারেশন করার কি আছে, এ তো সোজা ব্যাপার। স্যার 81 আসছে। অপশন বি মনে হচ্ছে। অপশন বি হবে, আচ্ছা। এটা করেছিস তো তোরা? হ্যাঁ এটাই হয়েছে, লাস্টে 81 হবে। জানি না। 56 - 44 কত হবে বলো আমায় একটু। 12। 24 বার হবে দুগুণে এটা। 24 লিখে দে, আর মাইনাস 16 - 35 কত হবে? 19। 57 19 ওটা। ইন্টু 3 কত হবে? 57। তো এরম হচ্ছে সংখ্যাটা, 24 - 57 এরম কিছু হচ্ছে নাকি? প্লাস হবে তো ওটা। তো প্লাস হবে কেন? -35 তো। -33। তাহলে তো ডিভিসেবল হয়ে যাচ্ছে, অপশন এ কারেক্ট হয়ে যাচ্ছে তো। এটাই তো হচ্ছে, আমার মনে হচ্ছে, আমার তো মনে হয় এটাই হবে। দেখতেই পাচ্ছ। হ্যাঁ, -33 হবে, -33 হবে। অপশন এ, অপশন এ হবে। তাড়াতাড়ি করতে হবে, ঠিক আছে? দেখ এত সোজা অঙ্ক দিচ্ছে, এইটা কিন্তু আবার সোজা অঙ্ক, তাই দেখবি একটা সোজা একটা শক্ত দিয়ে দিয়েছে। হ্যাঁ, এরম তো কোনো মানে নেই যে সবসময় টাপই দেবে। তা তোকে ধৈর্য রাখতে হবে, দেখতে হবে যে কি অঙ্ক দিচ্ছে আমাদের। নর্মাল ডিটারমিনেন্ট অঙ্ক, কেন অপারেশন করবো রে বাবা? সোজা গুণ, সোজা গুণ, নর্মাল গুণ করে দিয়েছে পুরো। সোজা অঙ্ক এটা ছিল, একদম সোজা। আচ্ছা, এটা দেখতে পারবি কি বলতো একটু? অঙ্কটা দেখ আগে, জয়েন্টের অঙ্ক, শক্ত অঙ্ক, রিসেন্ট ইয়ারের, মাথা খারাপ করে দিতে পারে। এর মান বলেছে 110i, এর মান যদি 2018 বার করতে হবে, 2018, রে বাবা, তাহলে 2018 মান এবিসিডি হলে a প্লাস ডি কত? যাই হোক, এর মান বলে দিয়েছে মানে আহ এর পাওয়ারে 2018 বার করা যাবে। কি করে বার করে? তুই এ স্কোয়ার কর, প্রথম করবি এ স্কোয়ার, এটাই তোর কাজ। স্যার ওই তারপরে আগের বলবি, অঙ্কটার মতো। হ্যাঁ, না আগের অঙ্কটা তো অন্য টাইপের, কপি পেস্ট হলে হবে না। এখানে তোকে বার করতে হবে স্কোয়ার, তারপরে তোকে বার করতে হবে a⁴। হ্যাঁ, হুম। a⁴ যদি তুই বার করতে পারিস, তাহলে বল
2018কে কি 4 দিয়ে ভাগ করা যায়? যায় না। 2018কে 4 দিয়ে ভাগ করা যায় না। 2017কে যায়? যায় না। 2016কে যায়? দেখ তো 2016কে 4 দিয়ে ভাগ করা যায় কিনা? যাবে। 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 তাহলে তুই তুই তাহলে কি করবি? 2016 একটা লিখে দিবি, 2016 করে দিবি, আর একটা স্কোয়ার করে দিবি, তাহলেই 2018 হয়ে গেল। হুম। ভালো করে কথাটা বোঝ। 2016কে তো 4 দিয়ে ডিভাইড করে যাবে, তাহলে কোনো ব্যাপারই নয়। তুই a⁴ শুধু বার কর, তাহলেই হবে। মানে প্রথম করব a স্কোয়ার, প্রথম করব a স্কোয়ার। দেখ স্কোয়ারটা আমি করেছি, দেখ বুঝতে পারছিস কি বল? স্কোয়ারটা বোঝা যাচ্ছে কিনা বল? স্কোয়ার বোঝা যাচ্ছে? ওটা লাস্টেরটা কি আই? আই লাস্টে এটা 1 প্লাস আই আর -1 স্কোয়ারটা বোঝা যাচ্ছে? হ্যাঁ, বোঝা যাচ্ছে। তাহলে a স্কোয়ার ইন্টু এ কিউ, আচ্ছা এ কিউবও বার করেছে ওরা, এ কিউব বার করার তো দরকার নেই, তুই a স্কোয়ার ইন্টু এ স্কোয়ার করে দিবি। স্কোয়ার ইন্টু স্কোয়ার করে a⁴ বার করে নিবি। দেখ তো a⁴ এর মানটা কত? a⁴ এর মানটা তো 1001, মানে কি আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে গেল 1001। ব্যাস, তোর তো কাজই শেষ ওখানে, তোর তো হাফ কাজ ওখানেই শেষ হয়ে গেছে, যে a⁴ এর মান আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে আর তোকে কিছু ভাবতে হবে না, আর তোকে কিচ্ছু ভাবতে হবে না। এবার কে লিখছি দেখ, দেখ 2018কে লিখেছে 2016 আর a স্কোয়ার, আর 2016কে 4 দিয়ে ভাগ করা যায়, তাই ওরা লিখলো a⁴ পাওয়ারে লিখছে 504। মানে 2016কে যদি 4 দিয়ে ভাগ করিস, ডিভাইড করিস, তাহলে হবে 504। তাহলে a⁴ এর মানটা যা হবে তার পাওয়ারে 504 বসানো, তাই হবে, কারণ আই তো আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্সের মাথায় তুই যা ইচ্ছা বসা, মানে যেমন 1, ধর 1 বেরোলো, তাহলে 1 এর মাথায় তুই 1000 বসা, কোটি বসা, 1ই হবে, সেরকম ব্যাপার। তাহলে শুধু তোকে এ স্কোয়ারের ভ্যালুটা বসাতে হবে, এ স্কোয়ারের ভ্যালুটা ওরা বসিয়ে দিয়েছে। দেখ আইডেন্টিটি ম্যাট্রিক্সে আই বসিয়ে দিয়েছে, ওটা নিয়ে আমার কোনো টেনশন নেই, ঠিক আছে? কিন্তু এ স্কোয়ারের ভ্যালুটা ওরা বসিয়েছে, যেটা ওরা পেয়েছে। ব্যাস, তাহলে আমার অ্যান্সার হলো এ স্কোয়ার। এ স্কোয়ারের ভ্যালুটা বসিয়ে দিল 1 প্লাস আই 0 -1। তাহলে বল এর মান কত বল? এর মান কত বল? বি এর মান কত বল? সি এর মান কত বল? ডি এর মান কত বল? বল তো দেখে দেখে, কারণ তোকে এর অঙ্কে মান বলে 1, দিয়েছে। এর মান 1, বি এর মান, বি এর মান বি বল এর কত? মানও 1, বি এর মান 1 কি করে? ইকুয়াল ম্যাট্রিক্স 1 এর, প্লাস আই। এই যে প্লাস আই। 1 প্লাস আই। সি এর মান কত? এটা 0। ডি এর 0 মান আর কত? ওটা -1। -1। হ্যাঁ, তাহলে এবার ওরা অঙ্ক কি বার করতে দিয়েছে? এ প্লাস টি, এ প্লাস ডি এর মান 1, ডি এর মান -1। কত হবে? 1 -1, অ্যান্সার 0। এটা জয়েন্টের অঙ্ক, এই লেভেলের অঙ্ক এখনো আমাদের আসেনি। তোকে হার্ডলি আমার মনে হয় এত অবধি করতে দিতে পারে, এত অবধি, যে তুমি এর মান যদি এটা হয় a⁴ 2018 কত হবে, অপশন থাকবে, একটা অপশন থাকবে আইডেন্টিটি ম্যাট্রিক্সের, তুই লিখে দিবি আইডেন্টিটি, তাহলেই হয়ে গেল। বা এ স্কোয়ারের ভ্যালু এরকম থাকবে, কোনো না কোনো অপশন থাকবে। তা তোকে কোনো মানে এত তলায় অব্দি অঙ্ক যাবে না, তোর অঙ্ক এখানেই শেষ হয়ে যাবে, এত অবধি গিয়ে শেষ হয়ে যাবে আমার মনে হয়। এবং তাই এসছে, দেখবি 2025 সালে অঙ্ক একটা আছে এরকম, যে 25 না 23 না 24 জিলেটে এর ভ্যালু দিয়ে বলেছে এর পারে 2018 কত। তাহলে এই অঙ্কের ট্রিক্স, একটাই ট্রিক্স, এইটা এ স্কোয়ার বার করো, করে শুধু দেখো
যে 2018 বা 2024 2025 এটা 4 দিয়ে বিভাজ্য হয় কিনা। 4 দিয়ে যদি বিভাজ্য যায় তাহলে এরকম লিখে দাও এর পাওয়ারে 4 504 ইন্টু এ স্কোয়ার, তাহলেই হয়ে যাবে। তাহলে এরম টাইপের অঙ্কর আর কোনো প্যাটার্ন নেই, তুই জাস্ট এরম টাইপের অঙ্ক করার চেষ্টা কর, খুঁজে যদি কোথা থেকে পাস কর। এটা জয়েন্টের অঙ্ক ভাই, টাফ, বিশাল টাফ, পরীক্ষার সময় অঙ্ক মাথায় রাখাটা চাপ, কিন্তু আমি বলবো প্যাটার্ন কিন্তু এটাই। স্যার যদি A4 এর যে ভ্যালুটা ওটা যদি 1001 যদি না আসতো তাহলে তখন কি হতো? 1001 না আসতো তাহলে আবার গুণ করতে হতো, a⁵ a⁶ এরকম করতে হতো। মানে যতক্ষণ না ওরকম আইডেন্টিটি ম্যাট্রিক্সটা আসবে ততক্ষণ আমাকে করে যেতে হবে। হ্যাঁ, নয় আইডেন্টিটি আসবে নয় নাল আসবে, নয় আইডেন্টিটি নয় নাল, সব জিরো হয়ে যাবে। আচ্ছা, ততক্ষণ আমাকে করেই যেতে হবে। ততক্ষণ থেকে করে যেতে হবে। 2-3টের পর এসে যায় সাধারণত, 2-3 পর সাধারণত এসে যায়। ঠিক আছে, তাহলে আজকে অনেকগুলো অঙ্ক দেখালাম, এখানে আরো অঙ্ক আছে, অঙ্ক নেই যে তা নয়, অঙ্ক আরো আছে, এগুলো সব জয়েন্টের অঙ্ক। হ্যাঁ, এগুলো তোরা দেখবি, পিডিএফ এর মধ্যে আমি না দিয়ে দেবো, দেখবি তোরা, না বুঝতে পারলে আমায় বলবি। আজকে আর বলবো না, আজকে অনেক টাইপের অঙ্ক দেখিয়েছি, মাথা খারাপ হয়ে যাবে, এবার আরো টাইপ দেখালে মাথা খারাপ হয়ে যাবে। এবার আমি যতটা টাইপ দেখাচ্ছি তার মধ্যে সীমাবদ্ধ থাক, এগুলো কর, আমি প্র্যাকটিস সেট দিচ্ছি, সলভ করার চেষ্টা কর। স্যার তাহলে যেগুলো হয়নি সেগুলোর জন্য কি